নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলি ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মহাশিবরাত্রির পুজো। তো আজকে শিবরাত্রিতে আমরা কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমি আর আমার দুই মেয়ে আজকে শিবরাত্রির ব্রত করেছি। তো শিবরাত্রির ব্রতর জন্য এখানে আমি সমস্ত ফল টল কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে আকন্দ ফুলের মালা, এখানে যা যা লাগবে এই যে যা ফল ফুল যা লাগবে, এখানে এই যে ধুদ্র ফুল লাগবে, ধুদ্র ফল লাগবে, সেগুলো নিয়ে এসেছি। এর মধ্যে আছে দই, মিষ্টি আর ফুল, আর এখানে ঘি মধু যা যা লাগবে সমস্ত নিয়ে চলে এসেছি। আমরা 3 প্রহরে জল ঢালবো আমাদের শিবের মাথায়, আর হচ্ছে 3 প্রহর জল ঢালবো আমাদের ঘরের শিবে, আর 1 প্রহর জল ঢালবো মন্দিরে গিয়ে। তো ওখানে আমরা অঞ্জলি দেবো, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কি করছি না করছি, কিভাবে আজকে দিনটা কাটাচ্ছি, আমরা কিভাবে শিবরাত্রির ব্রত পালন করলাম সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলুন, এখন আমি শিবরাত্রির জন্য ঘরের মন্দিরেরটা ভালো করে আমি সাজিয়ে গুছিয়ে নিই, সেটা আপনাদেরকেও দেখাবো। তো প্রথমে আমি ঘরের ঠাকুরটাকে বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব। আর আমি এখানে ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নেব, তারপরে শিবলিঙ্গটাকে ভালো করে সাজিয়ে নিয়ে তারপর আমাদের ঘরের শিবের মাথায় আমি জল দেব। একটু মধু নিলাম। এবার একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে এবার চন্দনটা আমি বেটে নিচ্ছি। এই চন্দনটাও আমি দিয়ে দেব দুধের মধ্যে। এবার সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব। তো দেখুন মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি ফুলটা একটু কুচিয়ে দিয়ে দিলাম। চলো, আমাদের ঘরে শিবটা দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি শিবের মাথায় একটু দিয়ে নিই দুধটা। এখানে আমি গঙ্গার জল, ঘি, মধু, দই, চন্দন, তারপরে আরও যা যা লাগে সেগুলো আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ঠাকুরের মাথায় আমি দিয়ে দিলাম প্রথম প্রহরের জলটা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মন্দিরে জল দিতে। অনেক রাত হয়ে গেছে, প্রায় 7টার মতো বাজে।
তো আমি আর দুই মেয়ে যাচ্ছি। তো বড় মেয়ে এখনও, দুই মেয়ে বলা ভুল, আমি আর ছোটো মেয়ে যাচ্ছি। বড় মেয়ে আরেকটু পরে যাবে। তো ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই ও যেতে পারছে না এখন। ও আরেকটু রাত্রে যাবে। আমি আর ছোটো মেয়ে এখন গিয়ে জলটা দিয়ে আসি মন্দিরে, তারপরে বড় মেয়ের সঙ্গে যাব, সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। তো চলুন যাই মন্দিরে। তো দেখুন বন্ধুরা, মন্দিরে চলে এসেছি। আর মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকটা একদম লাইটে লাইটে ভরিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। আর লাইন দেখুন আজকে কত, এরপরে যত রাত বাড়বে লাইন আরও বেশি বেড়ে যাবে। তো আমরা 7টা 7:30টার সময় এসেছি, এখন দেখুন এই লাইন, এরপরে যত রাত বাড়বে আর না জানি কত বেশি লাইন পড়ে যাবে। তো বন্ধুরা ফাইনালি আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। আর একটুখানি আমরা জল মন্দিরে লাইনে দাঁড়িয়ে আছি। অঞ্জলি দিবে দিয়ে দিয়েছি। নর্মদে সিন্ধু কাবেরী জলতোষ্মী সন্নিধানে নমো শিবায় নমো শিবায় নমো। হাতে ফুল নিয়ে সবাই। তো বন্ধুরা, বাবার মাথায় আমার জল দেওয়া হয়ে গেছে। মন্দির থেকে বাইরে এসে এদিকে আমরা ধূপবাতি জ্বেলে দিচ্ছি। তো চলুন ধূপবাতিটা দিয়ে নিই। আর এদিক থেকে বাবার মুখটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আমরা তাই সবাই মিলে এদিকে এসে ধূপবাতিগুলো জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কারা কারা এইভাবে শিব পুজো করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।